পদ্ধতিতে হয়েছে। সবাই আমাদের PCTL এর ফেব্রিক 9 ফিনিশিং হেড জেনারেল ম্যানেজার অবদারি শাহেদের জন্মদিন আজকে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তো জন্মদিন তো অনেক আবেগের বিষয়, অনুভূতির বিষয়। আসলে ব্যস্ততার মাঝে অনেক আবেগ অনুভূতি থাকলেও প্রকাশ করা যায় না। তো বাট আমরা আসলে চিরাচরিত হিসেবে প্রকাশ করতে চাই এবং আমাদের এমপ্লয়ীদেরকে মোটিভেশনের জন্য আমরা এই প্র্যাকটিসটা ধরে রাখতে চাই। তো যখন সকালে শুরুতে দেখলাম শাহেদের জন্মদিন, আমার নিজে থেকেই ইচ্ছা ছিল যে আমরা একটু লম্বা সময় নিয়ে সবাই একটু বসবো, কথা বলবো। কিন্তু এই মুহূর্তে যেহেতু একদম 11 চলে আসছে, 5টা বাজে, এমডি স্যারও আছে, বেশ কিছু অনেকের কাজ আছে, হয়তো পেন্ডিং থাকবে, আমরা দ্রুত শেষ করতে চাই। তো শাহেদের জন্মদিন উপলক্ষে যেটা বলার, আলহামদুলিল্লাহ মানে এ পিওর ডেডিকেটেড সোল মাশাআল্লাহ এবং ডিসিপ্লিন। আমার মনে হয় আমাদের সিনিয়র ম্যানেজমেন্টের সবচেয়ে কম যদি কেউ ছুটি কাটায় শাহেদ। ওর কোনো ছুটির অ্যাপ্লিকেশন আমি ভেরি রেয়ারলি সাইন করি, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি। এবং কাজ থাকতে কাজকে ফেলে কখনো শাহেদ যায় না, এবং সে 6টা বাজুক 7টা বাজুক 8টা বাজুক কাজকে করেই যায়। কিন্তু হয়তো আমি ওকে সবসময় বগর উপরে রাখি, আমি হয়তো প্রেশারে রাখি, কিন্তু ভালো আমিই বাসি। তো যেটা হচ্ছে যে শাসন আমি করি, এটা আমার অধিকার, আবার সোহাগ বা আদর আমিই দিই। এখন যদি আমার রাগ বা কোনো প্রেশারে শাহেদ কষ্ট করে থাকে, আমি অবশ্যই অহংপ্রার্থী, শাহেদ যেন কিছু মনে না করে। কিন্তু আমি বর্তমানে যেটা হয়েছে, একটু আগে এমনি স্যারের একটা কথা বললাম, আমরা কিন্তু একসময় 30, 32, 33 টনই করতাম। তো এখন আমার যে ওয়ার্ক প্রেশার, এই মুহূর্তে কিন্তু আমাকে 45 টনস করতেই হবে, এবং এই অর্ডার আমি মার্কেটিং করে ফেলেছি। তা আমার কথা ছিল যে এই আজকে যে অর্ডার বাড়বে, এটা কিন্তু মার্কেটিং আমাকে দুটো লিমিটেশনে কাজ করতে হয়েছে। একটা হচ্ছে যে আমার ফেব্রিক ডাইং ইন হাউসে 20 টন লাগবে, এটা নেমে গেছে 9 টন, 10 টন নাই। আবার 35 টন ডাইং লাগবে। তো রেগুলার যেটা লাগে তার থেকে যদি আমাকে 35 টন পার ডে আউটসাইড মার্কেটিং করতে হয়, এটা 2 মাস গ্রাউন্ড ওয়ার্ক করে এটা ফলস্বরূপ একটা কাজ আসতেছে। আবার এই মুহূর্তে পাওয়ার লিমিটেশনস ছিল। আমরা কিন্তু আরবি আলহামদুলিল্লাহ হয়তো এই শুক্রবার ভিতরে আমাদের ইন্টারনাল প্রিপারেশন, বাকি যদি আমাদের মেইন রোডের যে কানেকশনটা আছে এটা যদি হয়ে যায়, উই আর হোপফুল যে আগামী সপ্তাহে যে কোনো একটা দিনের মধ্যে আমরা আরবি পেয়ে যাব। তখন ফুল প্ল্যান্টে কিন্তু আমরা ড্রায়ারের লিমিটেশনস থাকবে না, আর ড্রায়ার চালাতে পারবে। মানে আমরা যেমন মাঝে মাঝে অনেক কিছু করি, ম্যানেজমেন্ট করি, এই জায়গাটা থেকে অনেক আমরা এফিশিয়েন্ট হব। তো দীর্ঘ প্রায় 1.5 বছর 2 বছর আগে থেকে কিন্তু আমরা ফেব্রিক ডাইং 50 টন ক্যাপাসিটি বা 45 টনের জন্য রেডি। তো কখনো করিনি, পাওয়ার ছিল না, ইউটিলিটি ছিল না, ফিট ছিল না। এই মুহূর্তে সব রেডি আছে। কিন্তু আমরা যদি আবার আমাদের ফ্যাক্টরিতে লিমিটেশনস থেকে, আমাদের ফ্যাক্টরিতে ওয়ার্কিং স্পেস ইজ ভেরি লিমিটেড। আমাদের জায়গায় শুধু মেশিন আর মেশিন। তো এটা কিন্তু ভালো আমার জন্য। তো কোনো জায়গায় যদি বটল নেক হয়, আটকায় গেলে আমার জন্য দেখা অনেক ইজি। তো যা ডাইং হবে, ফেব্রিক যা আসবে, ডেলিভারি যাবে, ফ্যাব্রিক ফ্লোর ফাঁকা থাকবে। এই জন্য আমি সবাইকে মানে যেহেতু শাহেদকে আমরা শাহেদের উত্তরোত্তর আরও আমরা সমৃদ্ধি চাই, উজ্জ্বল ভবিষ্যৎ চাই। তো উজ্জ্বল ভবিষ্যৎ তো কাজ থেকে আসবে, অ্যাচিভমেন্ট থেকে আসবে, রেওয়ার্ডের মাধ্যমে আসবে। এটাই সুযোগ। আমরা যদি এই 30-35 টনের এই ব্যারিয়ার থেকে আমরা যদি 45 টনের ক্লাবে চলে আসতে পারি। আমি আজকে সকালে মানে সাপ্লাই চেইনে মিটিং করলাম, আমরা ওভাবে ডাইস কেমিক্যাল প্ল্যান করছি যেন আমাদের মানে অ্যাটলিস্ট $9.5 ডাইস কেমিক্যাল ফি অ্যাটলিস্ট হয়, এবং ওইটা গ্রাউন্ড প্রিপেয়ার। এখান থেকে পিছনের কোনো সুযোগ নেই। মিরাজ সকালবেলা আসছে, স্যার আমার তো ওয়ার্কিং লোড চলে আসছে 47 টন 48 টন পার ডে। তো আমার চেয়ে বেশি এই লোড দেখলে খুশি কে হবে? তোমার যে লোড আমার 37 টন হয় না, সেই জায়গায় আমার এখন 47 টন পার ডে লোড আছে। এখন এই লোড এক্সিকিউশন কে করবে? শাহেদ এবং শাহেদের টিম। তো শাহেদের আজকে শুভ জন্মদিনে আমাদের ডাইং এর শুভ সূচনা হওয়া দরকার। আমি দেখতেছি আগামীকালের প্রোডাকশন 45 ক্রস করছে। আগামীকাল প্রোডাকশন যদি 45 টন ক্রস করে, তাইলেই বুঝবো যে জন্মদিনের সফলতা শুরু হয়েছে। আমি বেশি কিছু বলতে চাই না। আমি শাহেদের স্বার্থ মানে সফলতা মানে আমার ডাইং এর সফলতা, শাহেদের ব্যর্থতা মানে আমার ডাইং এর ব্যর্থতা। হি ইজ দ্য ফার্স্ট ম্যান অফ ফেব্রিক। ওর যতটুকু সাপোর্ট যে জায়গায় দরকার, এভরি ওয়ান অফ মাই টিম কলিগস আমরা যেটা আছে আমরা সর্বোচ্চভাবে দিব, যেন হি অ্যান্ড হিজ টিম ক্যান পারফর্ম। ব্যক্তিগতভাবে শাহেদ এক মেয়ে এবং এক ছেলের বাবা। আলহামদুলিল্লাহ ফ্যামিলি যেহেতু আমার সাথে সবাই ভেরি ক্লোজ, প্রত্যেকের ফ্যামিলি সম্বন্ধে আমি জানি। ফ্যামিলিকেও শাহেদ মানে কম সময় দেয়, যতটুকু সময় দেয় এখানেই দেয়। যারা এই ডাই হাউসে কাজ করে রাত 12টা পর্যন্ত, এইটা ঘুম থেকে উঠেই আবার এইটা। তো আসলে এটা আমাদের একটা সেন্সিটিভ জব, অনেক মানে আমরা প্রেশারাইজ জব করি। তো আমরা আসলে কাজের মধ্যে একটু আনন্দ খোঁজার চেষ্টা করব। আমি ভাই মানে মানে আমি কখন আগের কথা বলছিলাম যে আমি টেক্সটাইলে চাকরি করবো, এটা কখনো কেউ ভাবেনি। আমি এত ভদ্র একটা ছেলে ছিলাম। আমি রাগ করে কথা বলি, আমি নিজেই মাঝে মাঝে নিজেদের চিনি না। আমি আমার বন্ধুরা বলতো যে কারণ তো মানে
সম্ভ্রান্ত ফ্যামিলি থেকে আসছে, অভাব দেখে নাই, এই লোকদের ডাইংয়ে চাকরি হবে না। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা চালাই নিচ্ছে, হচ্ছে। কিন্তু আসলে আমার একটা জিনিস ইমপ্রেশন কি, এটা হওয়ার কথা হয় না, এটা আমি নিতে পারি না। আমি যদি চেষ্টা দিয়ে করতাম হইতো না, দ্যাট ইজ ফরচুন ফ্রম অলমাইটি। আমি চেষ্টা করেছি, ফেল করেছি। কিন্তু আমি যখন দেখি যে আমার লোকের চেষ্টার ঘাটতি, ডেলিভারি দেওয়ার কথা 12 টন, 2 টন দিয়ে ডেলিভারি চলে গেছে, ও গিয়ে ঘুমাইতেছে, বউ বাচ্চার সাথে গল্প করতেছে, আমার এটা এই সুখ সহ্য হয় না। ঠিক আছে না? তা আমি আমার কাজে কখনো ফাঁকি দিই না। আমি আমার কাজে, তোমাদের সবসময়কে বলেছি, আমার যতটুকু পেরিফেরি আমি লুক আফটার করি, এইটার এমডি স্যারকে আমি 0 পেইনে রাখতে চাই। এটা আমার একমাত্র টার্গেট। আমি কখনো স্যারকে কোনো পেইন দিই না, আমার লাগবে এটা স্যারকে জানাই, আমি ওটার ব্যবস্থাই করি। বাকি এখানে কোনো কাস্টমার, কোনো সাপ্লায়ার, কোনো কিছু কেউ স্যারকে জানাবে, আমি এটা নিতে চাই না। তো আমি যদি স্যারকে এরাও দিতে চাই, আমি আমার এই সেম চেইন অফ কমান্ডে আমি চাই যে প্রত্যেকের কাজটা করবে তার ইমিডিয়েট বসকে। আমি কথাটা কিন্তু প্রতি মিটিংয়ে বলতে চাই, ভাই ডু ইউর জব, কিপ ইউর বস ফ্রি। প্রত্যেকে তার কাজটা করলে আমাদের সবার কাজটা হবে। এই মুহূর্তে আমি কথাটা আবারও বলতেছি, আমাদের 45 টনস পার ডে ডাইং অ্যাচিভ করতেই হবে। এই সপ্তাহ থেকে আমরা এটা 42-3 ক্রস করি, আমরা যেন নেক্সট উইকের মিড থেকে 45 টনস করতে পারি। এখানে আমাদের নতুন জয়েন করেছে সিনিয়র ম্যানেজার মনি, আমি ওকে অ্যাপ্রিসিয়েট করি। ও মোটামুটি আলহামদুলিল্লাহ লাস্ট 3 মান্থের ভিতরে ফিনিশিং ফ্লোরটাকে একটা গোছানো পর্যায়ে নিয়ে আসছে। মানে কোয়ালিটি, অফলাইন অনলাইন, জুনায়েদের টিম, শাহেদ, মিরাজ সবাই মিলে একটা সিনক্রোনাইজেশন আছে। এবং আমাদের গার্মেন্টসের ফিডব্যাকে আমরা বুঝি যে আমাদের ফেব্রিক কোয়ালিটি হ্যাজ ইমপ্রুভড এ লট। এই যে ইমপ্রুভ করেছে, এটাকে সাস্টেইনলি আপ করতে হবে আমাদের। কিন্তু এর আগ পর্যন্ত আমি 2 মাস আগে শুনেছি খালি ফেব্রিকের সমস্যা, নাইন এখন বলে ইমপ্রুভ হয়েছে না। তো এই ইমপ্রুভটা কারা করেছে? বাইরের লোক, তোমরাই করেছো। এটাকে সাস্টেইনেবলি আপ করতে হবে। ঠিক আছে, আমরা এই কমিটমেন্টটা যেটা ইনহাউসে করি, বাইরে করে ধরে রাখতে হবে। আর আমি শাহেদের আজকের জন্মদিন, আমি দোয়া করি আল্লাহকে আগামী জন্মদিনও শাহেদকে যেন আল্লাহর ঘরে রাখে। আগামী জন্মদিন শাহেদ যেন, এটা হজের সময় না, সে হজে নিয়ত করেছে, তো আগামী বছর এই সময়ে শাহেদকে হজে যাওয়ার কথা। আমি দোয়া করি আল্লাহ যেন তাকে তৌফিক দান করে, সে তারও নিয়ত আছে। কিন্তু আগামী জন্মদিনে এটা আমার সবচেয়ে বড় দোয়া, আল্লাহ যেন শাহেদকে একটা মাবরুর হজ তৌফিক করে, একটা মাবরুর হজ দান করে। আমাদের উদ্দেশ্যে শাহেদ 2 মিনিট বলো। আসলে স্যারের সাথে তো আছি প্রায় 16 বছর। আসলে 16 বছর কিভাবে পার হয়ে গেল এটা আসলে বুঝতে পারি না। যে আসলে আমরা এই একই খাবার খাই, যেটা আমি একটু আগে শেয়ার করলাম, যে একই খাবার খায় কেউ বৃদ্ধ হয়, আবার কেউ জোয়ান হয়। যেমন আমার ছেলে মেয়ে তারা জোয়ান হচ্ছে, আমি বৃদ্ধ হচ্ছি। তো আসলে জন্মদিন আসাটা আসলে সুখের কিছু না, জীবন থেকে মনে হলো একটা বছর সময় চলে গেল। তো আমি আমার চাকরি জীবনে সবসময় যেটা আমার ফোকাস থাকে, চেষ্টা থাকে, যেটা স্যার বলে যে বসের ল্যাঙ্গুয়েজকে বোঝা, তার রিকোয়ারমেন্টকে বোঝা এবং রিকোয়ারমেন্টকে ফুলফিল করা। তো আমি এটা চেষ্টা করি যে যেহেতু স্যারের সাথে আমি 16 বছর যাবত আছি, তো স্যারের ল্যাঙ্গুয়েজ কি বা স্যারের একটা কথা বললে ওই কথাটার মিনিং কি, এটা আমার মনে হয় এখানে আমার চেয়ে কেউ ভালো বোঝে না। বা স্যারের পেইনটা কোন জায়গায়, এটা আমার মনে হয় আমার চেয়ে কেউ ভালো বোঝে না। তা আমি চেষ্টা করি যে সাপোর্ট দেওয়ার, কিন্তু অনেক সবসময় আমি যে সফল হইতে আনা, অনেক লিমিটেশন থাকে, অনেক কিছু থাকে। তো আমার এই চেষ্টাটা অব্যাহত থাকবে। এবং আমার সাথে যারা আছে টিম, বিভিন্ন সাপোর্টিং ডিপার্টমেন্ট, সকল ডিপার্টমেন্ট, প্রত্যেকেরই আমাদের চাওয়া যে আমরা আমাদের ইমিডিয়েট বসকে ফ্রি রাখবো। যেমন আমার সবসময় চেষ্টা থাকে যে ইডি স্যারের কাছে কোনো কিছু যাতে না যায়, তারপরেও যায়। এই জন্য আসলে আমি খুব সরি। কাস্টমারের মাধ্যমে চলে আসে, সমস্যাতে কাস্টমার আমার কাছে রিচেবল। আমি চাই আমার সমস্যাতে আরেকটা জিনিস শাহেদের কাছে চাওয়া, ও ভেতরের পাশাপাশি যেন কাস্টমার ওরিয়েন্টেড হয়, এটা আমার দরকার, তাহলে আমার কেউ ফোন দিবে না। আসলে স্যার এখন দেখা গেছে আমাদের যেহেতু এক্সিবিশনটা অনেক বড়, জি জি, অনেকগুলো বাইরের রেস থাকে, যে আমাদের সাব কন্ট্রাক্টের অনেকগুলো বাইরে থাকে, ইনহাউসের অনেকগুলো বাইরে থাকে। তো আসলে আমরা সব চেষ্টা করি সব বাইরেগুলোকে সবসময় সাপোর্ট দেওয়ার জন্য, অ্যাটেন্ড করার জন্য, যে কোনো প্রবলেম যাতে আমরা অ্যাটেন্ড করতে পারি। তো এটা আমাদের যারা আছে, আমাদের এখানে যারা আমার যেটা ইয়ে থাকবে, যারা এখানে মিড লেভেল ম্যানেজমেন্ট যারা, তারা যদি সবাই প্রোঅ্যাক্টিভলি কাজ করে, তাহলে আমার মনে হয় যে আমরা, যেমন আমি অনেক সময় বলি যে আমি আসলে আমার কাজটা করতে পারি না। যেমন এভাবে বলে যে তুমি আমার কাজ কি, আমি যেমন অনেক সময় কস্টিং অনেক কিছু নিয়ে যে কাজ করার প্ল্যান করি প্রতিদিন, কিন্তু আইসা অনেক সময় এই এক্সিবিশন এগুলোর মধ্যে ডুবে থাকি। তো এখানে আমরা এখানে কথাটা বলা হচ্ছে, এখানে আমাদের অনেক যারা মিড লেভেল ম্যানেজমেন্ট আসলে অর্ডারগুলো এক্সিবিশনে খুব বড় ভূমিকা পালন করে। তো যেখানে আটকে যায় সেখানে আমরা ওখানে কাজ করি। তো
তো যখন আবার আমি এক্সিবিশনে ঢুকে যাব তখন কিন্তু আসলে আমি আমার কাজটা তখন করতে হবে, কাস্টমার অ্যাটেন্ড করা, ফিডব্যাক করা, কাউকে মানে ই করা, এই জিনিসগুলো তখন গ্যাপ হয়ে যায়। তখন কি হয়, এই গ্যাপগুলো আবার তখন ইডি স্যারের কাছে চলে আসে। তো এই জন্য আমার একটা ইয়ে থাকবে যাতে আমরা সবাই এক্সিকিউশনটাকে স্মুথ করার জন্য যা করা দরকার তাই করবো, যেটা আমার যেটা ইয়া যে টার্গেট অ্যাচিভ করার জন্য। জীবন সম্বন্ধে কিছু বলো, কাজ দিয়ে পরে বলবেন। যাক, যেমন আমি যেমন ফর এক্সাম্পল কালকে যেমন আমার চাচা শ্বশুর মারা গেছে, কিন্তু আমি আসলে জানা দিতে পারি না, আমার কাছে মনে হচ্ছে যে ওখান থেকে আমার এখানে আসলে জরুরি। গুড, অ্যাপ্রিশিয়েটেড। তো আসলে এই জন্য এই প্রয়োজনটা সবারই ই করা উচিত, ফিল করা উচিত। আর ব্যক্তিগত জীবনে আসলে আমি খুব সিম্পল লাইফ লিড করি, যেটা আমার আসলে কোনো উচ্চাসা নাই। যদি আমার একটা ছেলে মেয়ে, তাদেরও কোনো উচ্চাসা নাই। তো আমারও নিয়ত আছে, যেটা স্যার বললো হজে যাওয়া নিয়ত আছে। তো আল্লাহ যাতে আমার এই নিয়ত কবুল করে। আর আল্লাহ যাতে আমি এখন এই প্রায় 40 বছর পার হয়ে গেছে, 41 বেরি, যাতে যেভাবে জীবনযাপন করে আসছে, তো আমার মধ্যে কোনো অহংকার নাই, কোনো অহমিকা নাই, কোনো ইয়ে নাই। তবে হ্যাঁ, কাজের প্রয়োজনে আমি অনেক সময় খুব রেগে যাই, যেটা স্যার বললো, যখন দেখি যে সিনসিয়ারিটির গ্যাপ, এটা আসলে আমি মেনে নিতে পারি না। তো আমি অনেক সময় অনেকের সাথে খুব পড়ায় প্রতিদিন ইদানিং উচ্চবাচ্য করি, কারণ দেখি যে এখানে যেটা সিনসিয়ারিটির গ্যাপ আছে আসলে। তো আশা করি এই সিনসিয়ারিটির গ্যাপের কারণে তখন আমি আসলে এটা মেনে নিতে পারি না যে কেন এটা হইল না। তো আমরা সবাই যাতে কাজে সিনসিয়ার থাকি, তো এতে সিনসিয়ার থাকলে কি হবে, ব্যক্তিগত জীবন, ফ্যামিলি লাইফ ভালো হয়। তো অনেক সময় দেখা গেছে যে আমার বাসায় লোকজন অনেক সময় ভয় থাকে, যেহেতু চাকরি ক্ষেত্রে যাই, অনেক সময় বোঝে যে না আজকে আমার মুড ভালো না বা ইয়ে ভালো না। এটা আসলে আমাদের যেটা হলো এই বেশি ভয় থাকে ফ্যামিলি, মানে আমি দেখেছি রিয়েলি। তো এই এবং ও বাসায় কোন কাজের লোক রাখে না, এটা আরেকটা বড় সমস্যা। আমি চাই তুমি দ্রুত বাসাতে কাজের লোক রাখো, সব কাজ বাগড়িতে করে। তো আসলে এই জন্য আমাদের এটাই হলো যে আমরা যাতে আমাদের কর্ম পরিবেশটাকে সুন্দর রাখতে পারি, কর্মভাবে হাস্যোজ্জ্বল রাখতে পারি, আমরা প্রত্যেকের কাজটা করি। এখন আমাদের ওয়ার্কলোডের আমরা সর্বোচ্চ পিকে আছি। আমরা ঈদের আগে আলহামদুলিল্লাহ মার্কেটিং করে দিয়েছি, আমরা সবাই চেষ্টা করে যে অর্ডার মানে বাইরে থেকে নিয়ে আসছি, আমাদের ইনহাউজের অর্ডার কম। তো আমরা যাতে এই অর্ডারের যে ডেলিভারিটা, কারণ আসলে ডাইং যেমন জরুরি, ডেলিভারিটা ঠিক রাখাটা আরও জরুরি। তো ঈদের আগে যদি আমরা এই ডেলিভারি পেজটা ঠিক রাখতে পারি, আশা করি ঈদের পরেও আমরা এই অর্ডারগুলো আমরা ধরে রাখতে পারবো। কারণ মার্কেটে এখন অর্ডার আছে, হয়তো আমাদের অর্ডারও সামনে আসবে। তো আমাদের সবার কাছে একটা ইয়ে থাকবে যাতে আমরা ডেলিভারিটার মধ্যে ফোকাস রাখি। ডাইংয়ে তো কাজ করতে সবাই যাতে ডেলিভারিটা যাতে অন টাইম থাকে, কারণ কাস্টমারের রিকোয়ারমেন্ট হচ্ছে যে ভাই আমার ডেলিভারিটা দেওয়া লাগবে। আমি যদি 1 টন কাপড় ডাইং করে তাকে 1 টন ডেলিভারি দিতে পারি, তারপর বলা যায় যে আমরা হ্যাঁ ডেলিভারি দিচ্ছি। তো এই জায়গাটা আমাদের সবারই ফোকাস থাকবে। আসলে আমাদের স্ট্যান্ডার্ড মেশিনটা আসলে রিয়েলি যেমন সকালবেলা নিয়ে আসছে এই জায়গাটা লাগবে ডেলিভারি টোটাল প্রেশারটা দিন শেষে আমার কাছে আসে যে এই কাপড় আসলো না, ইন্টারন্যাশনাল 10 টন কাপড়, সবাই তাকে সাপোর্ট দিও, প্রেসার আছে চিনি মাগে না লাইভ জড়িত লাইভ রাখেন না আপনারা, লাইভ ভিন্ন রাখেন। জি স্যার। স্যার আপনি দূরে গেলেন। আসি বসাই দিও, কাটো বসাই দিও দুইটাই সম্ভব। তুমি তো স্যার লাইভ ভেরি মাচ। তো সবাই কেটে কেটে খাওয়া দাওয়া করো, মজা করো, আর 9 যাওয়ার সময় দেখা করে। আল্লাহ হাফেজ। এই সাথে